গতকাল রাতে আগরতলা শহরের বুকে যে ঘটনাটি ঘটে গেছে তা রীতিমতো বলা চলে এক প্রকার প্রত্যেকের নজর কেড়েছে। মধ্যরাতের ঘটনা, আর মধ্যরাতে এই ধরনের ঘটনা আগরতলা শহরবাসী হয়তো আন্দাজই করতে পারে। আমি এই মুহূর্তে ঠিক ফায়ার সার্ভিস চৌমুহনী থেকে যে আখাউড়া রোড রয়েছে, পুলিশ হেডকোয়ার্টার যেটা রয়েছে তার ঠিক সামনেই রয়েছে। আর ঘটনাটা কিন্তু এই পুলিশ হেডকোয়ার্টার তার ঠিক উল্টো দিকের যে গলি রয়েছে, একেবারে ইমিডিয়েটলি উল্টো দিকের যে গলি, সেই গলিতে। আর ঘটনাটা আর পাঁচটি সাধারণ ঘটনার মতো নয়। যে ঘটনাটা ঘটেছে তা একটা বিস্ফোরণের ঘটনা। কিন্তু প্রশ্ন এখনো ধোঁয়াশার মধ্যে, যে বিস্ফোরণটা হলো কিভাবে? কোনো কেমিক্যাল রিয়াকশন, এসি ব্লাস্ট, নাকি অন্য কিছু? কোনো ধরনের আগুনের সূত্রপাতের কথাও কিন্তু এখানে দেখা যায়নি। এখনো এখানে থমথমে পরিস্থিতি। গোটা এলাকার যারা সাধারণ মানুষরা রয়েছেন তারা এই বিষয়টাকে নিয়ে নজরে রাখছেন। আপনাদেরকে দেখাবো আপাতত এই পুলিশ হেডকোয়ার্টারের সামনের যে ছবিটা, সেটা কিন্তু এক প্রকার থমথমে। যারাই এই এলাকা দিয়ে যাচ্ছেন তারা চাক্ষুষ করার চেষ্টা করছেন যে গলিতে ওনাদের বাড়ি, এই ডাক্তারবাবুর বাড়ি যে গলিতে, সে গলিতে দেখাবো এখনো এই ধ্বংসলীলার অনেক অংশ আমরা দেখতে পাবো। এবং বিশেষ করে ভয়াবহতা কতখানি হলে সেখানে বিস্ফোরণ হয় এবং গ্লাসের টুকরোগুলো আপনাদেরকে দেখাবো ঠিক রাস্তার এপারে কিন্তু এসে পড়ে গেছে। শুধু তাই নয়, আমরা ভেতরের ছবি গতকালকে রাতেই আপনাদের দেখিয়েছিলাম। ভেতরের ছবি কিন্তু রীতিমতো গা শিউরে ওঠার মতো। বিশেষ করে যে জানালার কার্নিশগুলো রয়েছে, যে গ্লাসগুলো রয়েছে, তার ছবি যদি দেখাই, আপনারা একবার একটু বাইরের এই গ্লাসটিতে লক্ষ্য করুন, যেটা ব্যালকনি রয়েছে। এতটা ভয়াবহ বিস্ফোরণ ছিল যে বাইরের ব্যালকনির যে গ্লাস বা তার কার্নিশ, সেটা পর্যন্ত এফেক্টেড হয়েছে এবং সেটা প্রায় বেরিয়ে আসার তোড় ছিল। এবং দেখতেই পাচ্ছেন সেটা বেরিয়ে আসছিল, হয়তো বা কোনো কারণে আটকে আছে। এটা হচ্ছে যেখানে ঘটনা ঘটেছে, যে বিল্ডিং বা যে ঘরে, তার ঠিক ইমিডিয়েটলি বাইরের যে ব্যালকনি। আর ঠিক আমি যদি এদিকের ছবিটা আপনাদের দেখাই, এবার দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন একটি লোহার গ্রিল, সেটা নিচে পড়ে আছে। কোথা থেকে পড়লো সেটা হচ্ছে উপরে। আমি একবার আমার যিনি ক্যামেরা বন্ধু রয়েছেন ওনাকে দেখানোর জন্য অনুরোধ করবো, জুড়ে যদি সেটা দেখানো যায়। দেখতেই পাচ্ছেন পুরো যে জানালার যে কার্নিশ, সেটা অ্যালুমিনিয়ামের কার্নিশ, এবং সেটা যেটা লোহার গ্রিল ছিল সেটা পর্যন্ত এই বিস্ফোরণের ফলে বেরিয়ে আসে। এবং তার থেকে ঠিক খানিকটা দূরে একদম উপরে আপনারা দেখতে পাচ্ছেন যেখান দিয়ে ডাক্তারবাবু এবং ওনার স্ত্রী যে ঘরে ঘুমিয়েছিলেন, এবং যেখান দিয়ে বিস্ফোরণের এতটাই ভয়াবহতা এবং তীব্রতা ছিল যে ওনারা এই উপরের তার ঠিক সঙ্গের জানালা দিয়েই সঙ্গের যে একটি ফ্ল্যাট বাড়ি রয়েছে তার পার্কিং প্লটে এসে পড়েন। দেখতেই পাচ্ছেন ওনাদের বিছানার যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলো সহ তারা বেরিয়ে পড়েন, এবং যে দেয়ালটি এই ঘরটাকে আবদ্ধ করে রেখেছিল সেই দেয়ালটি কিন্তু এক প্রকার বলা যায়, আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো সেটা কিন্তু ভেঙে গেছে এবং সেটা বাইরে পড়ার মতো অবস্থা ছিল। এবং এতটাই ভয়াবহতা ছিল যে পুরো বাড়ির নিচে পর্যন্ত কিন্তু গ্লাসের টুকরো টুকরো একেবারে এই ছবি আমরা দেখতে পাচ্ছি। পুরো যে ছবিটা এখনো পর্যন্ত ভয়াবহতা কিন্তু এই ছবিগুলো বলছে। এবং তার ঠিক উল্টো দিকের যে ফ্ল্যাট বাড়ি, সেই ফ্ল্যাট বাড়ির জানালাগুলো যদি একবার দেখানো যায়, সেগুলোও কিন্তু ভয়াবহতা আর আজ বহন করছে এখনো। দেখতেই পাচ্ছেন ফ্ল্যাট বাড়ির ঠিক যে বিল্ডিং এ যে ঘরটিতে বিস্ফোরণটি হয়, তার ঠিক উল্টো দিকের যে ফ্ল্যাট বাড়ি, যেখান দিয়ে ডাক্তারবাবুর স্ত্রী এবং ডাক্তারবাবু ওনারা দুজন পড়ে গেছেন যে জানালা দিয়ে, তার ঠিক উল্টো দিকের যে জানালা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক প্রকার রীতিমতো অ্যালুমিনিয়ামের যে গ্লাসের কার্নিশ, সেটা বেরিয়ে এসেছে তার যে ফ্রেম থেকে। এবং উল্টো দিকের ওয়ালও কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে প্লাস্টিক পাইপ রয়েছে সে পাইপগুলোও কিন্তু ফেটে গেছে। অর্থাৎ এই ভয়াবহতা রীতিমতো আগরতলার শহরবাসী এর আগে কখনো দেখেননি। এবং এখানে যদি আমি আরো একটা বেশ কিছু বিষয় যেটা হয়তো বা তদন্তের ক্ষেত্রে কাজে আসতে পারে, আপনারা দেখতেই পাচ্ছেন যে বালিশের যে তুলো, সেগুলো পর্যন্ত এই ওয়ালে ছাপ ছাপ হয়ে আছে। এবং ঠিক যেটা দেখতে পাচ্ছেন, আমরা এখন যেটা দেখাচ্ছি, ঠিক এই বাড়ি থেকে ফ্ল্যাটের যে পার্কিং প্লট আপনারা দেখতে পাচ্ছেন, সেই পার্কিং প্লটে কিন্তু তারা দুজন
পড়েছিলেন। অর্থাৎ এই যে ভয়াবহতা, একজন লোক যারা ঘরে ঘুমোচ্ছিলেন তারা রীতিমতো ঘর থেকে বেরিয়ে বিস্ফোরণের তীব্রতায় তারা বাইরে বেরিয়ে পড়ে গেছেন এবং পার্কিং প্লটে পড়ে গেছেন, তা রীতিমতো কিন্তু ভয়াবহ চিত্র বহন করছে। এবং গতকাল রাতেও আমরা আপনাদেরকে সরাসরি সেই ছবিগুলো দেখিয়েছিলাম। এবার তদন্তের স্বার্থে কিন্তু পুলিশ এই বিষয়গুলো দেখতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেগুলোর তদন্ত অবশ্যই করা যেতে পারে যে কি হয়েছিল কাল রাতের এই বিস্ফোরণ ঘটার আগের কারা এসেছিলেন বাড়িতে। এই একটা দুটো তিনটে সিসিটিভি ফুটেজ কিন্তু, অর্থাৎ তাদের যেটা মেইন এন্ট্রান্স আমি একবার দেখাবো আপনাদেরকে। এই মেইন এন্ট্রান্সটা এখনো যেহেতু ফরেন্সিক টিম কিছুক্ষণ বাদে আসবে, তার জন্য কিন্তু পুলিশ সেটাকে তালা বন্ধ করে রেখেছে, অর্থাৎ এই ঘরে যেন কেউ না ঢুকতে পারে। গতকাল রাতে ঘরের ছবি আপনাদের দেখিয়েছিলাম, এটাই কিন্তু মেইন এন্ট্রান্স, এবং মেইন এন্ট্রান্সে কারা ঢুকছেন এটাও কিন্তু পাওয়া যাবে এই সিসিটিভি ফুটেজ দিয়ে। অর্থাৎ এই সিসিটিভি ক্যামেরার তদন্তের আওতায় নিয়ে আসলে গতকাল রাতে ডাক্তারবাবুদের সঙ্গে কারা দেখা করতে এসেছিলেন, কারা ছিলেন, কতজন এসছেন, বা কি ঘটনা ঘটেছিল গত 2-3 দিন আগে, সেগুলো কিন্তু এই সিসিটিভি ফুটেজ যদি আমরা পুলিশ তদন্ত করে তাহলে বেরিয়ে আসবে। আমরা আরো একবার বাইরের ছবিটা দেখাবো। আমি একবার এই কাঁচের ছবিগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে কাঁচের টুকরোগুলো আপনারা দেখুন, অ্যালুমিনিয়ামের কার্নিশ গুলো দেখুন, মজবুত অ্যালুমিনিয়ামের কার্নিশ যা একেবারে খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আমরা এবার গলির বাইরে উল্টো দিকের গলিতে যে কি এফেক্টেড সিন রয়েছে সেই সিনগুলো আপনাদেরকে দেখাবো, বা যারা আশেপাশে থাকেন তাদের সঙ্গেও যদি একবার সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যায় সেগুলো আমরা অবশ্যই কথা বলবো। কাঁচের টুকরো ভয়াবহতা, সেখানে বিস্ফোরণ হয় এবং কাঁচের টুকরো কিন্তু গলির যে মুখ রয়েছে সে মুখে এসে পড়ে আছে, যদি সেটাও দেখানো যায়। এবং এইটুকুনো পর্যন্ত কিন্তু আমরা কাঁচের টুকরো দেখতে পাচ্ছি, অর্থাৎ বিস্ফোরণের তীব্রতা আপনারা আন্দাজ করতে পারছেন। ঠিক উল্টো দিকে আরেকটা বাড়িঘর রয়েছে, সেখানেও অনেকটা বাড়িঘর ক্ষতি সম্মুখীন হয়েছে আমরা শুনেছি। কিন্তু তার আগে যেখানে বাড়িঘরের যে ক্ষতির সম্মুখীন হয়েছেন সঙ্গের যে গলি, অর্থাৎ যে গলিতে অন্যান্য বাড়িঘর রয়েছে, সেটাও আমরা একবার দেখাবো আপনাদেরকে। এই ছবিটাও কিন্তু বেশ এখানে লোমহর্ষক বলা চলে। এদিকের ছবিগুলো যদি একবার দেখি, দেখতেই পাচ্ছেন। আমি এখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা যদি দেখতে পাচ্ছেন যে ঘরটাতে ডাক্তারবাবু ছিলেন তার ঠিক সঙ্গে আরো একটি দরজা ছিল, এখানের পুরো ওয়ালটি ভেঙে পড়ে গেছে ভাবুন। এবং ওই ঘরটাতে হচ্ছে বিস্ফোরণ হয়েছে, আর এদিকের গ্লাস দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এফেক্টেড, অর্থাৎ বিস্ফোরণের স্থল ওইটা, গ্লাসও কিন্তু এখানেও এফেক্টেড হয়েছে। দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের কার্নিশ সম্পূর্ণভাবে খুলে গেছে এবং এখানে কিন্তু পুরো আমরা দেখতে পাচ্ছি গ্লাসগুলো কিন্তু ভেঙে আছে। ওইদিকে একটা যে দরজা ছিল সেগুলোও কিন্তু ভাঙা, এবং গ্লাসের টুকরো এই গলিতে, অর্থাৎ যেটা ডাক্তারবাবুদের বাড়িতে ঢোকার মেইন এন্ট্রান্সের গলি, তার ঠিক সঙ্গেই, অর্থাৎ ওনাদের এই বিল্ডিং এর ঠিক পেছন দিকে কিন্তু আরো একটি গলি রয়েছে, এবং যেটা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু গ্লাস একেবারেই ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। অর্থাৎ এই যে ফ্ল্যাট বাড়িটি সেটাও কিন্তু এফেক্টেড হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কাপড় চোপড় বিস্ফোরণের তীব্রতায় সেগুলো কিন্তু এখানে এসেও পড়ে আছে, অর্থাৎ কিছু কাপড় হ্যাঙ্গারে ছিল সেগুলো হ্যাঙ্গার সহ কিন্তু এখানে এসে পড়েছে। এবং এই যে বাড়িটা, এই যে ফ্ল্যাট বাড়ি, এই ফ্ল্যাট বাড়িও কিন্তু সম্পূর্ণভাবে এফেক্টেড। আপনারা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের কার্নিশগুলো একেবারে জানালা থেকে খুলে খুলে এসেছে, এরকম ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই বিল্ডিংও কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা বলার অপেক্ষা রাখছে না। এবং এইদিকের এইটা হচ্ছে এই ফ্ল্যাট বাড়ির, অর্থাৎ ডাক্তারবাবুদের বাড়ির ঠিক উল্টো দিকে বা পেছনের দিকে যে ফ্ল্যাট বাড়ি, সেই ফ্ল্যাট বাড়ির পার্কিং প্লট, সেই পার্কিং প্লটে, এই প্লটটিতেই কিন্তু ডাক্তারবাবু এবং ওনার স্ত্রী তারা ঘুমোচ্ছিলেন, তারা জানালা দিয়ে বিস্ফোরণের তীব্রতায় তারা বাইরে বেরিয়ে এসে পড়েন। আর এই দিক থেকে যদি দেখানো যায়, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ালটি রয়েছে সেই ওয়ালটি কিন্তু সম্পূর্ণরূপে বিধ্বস্ত। অর্থাৎ বিস্ফোরণ এটা কি ছিল, এটা এখনো প্রত্যেকের মনে প্রশ্ন যে কি ধরনের বিস্ফোরণ হয়। উল্টো দিকের ফ্ল্যাট বাড়িটি দেখতে পাচ্ছেন, জানালাগুলো কিন্তু একদম এখনো কিন্তু এটা একটা রিস্কি পজিশনে আছে। আমাদের প্রশ্ন এটাই, পুলিশ প্রশাসন কেন এতটা লেট কাজ করছে, কেন ফরেন্সিক টিম এত লেট কাজ করছে, এটা একটা প্রশ্ন। আমি এই দিকের বিল্ডিংটা একবার দেখানোর চেষ্টা করবো। এই অ্যাঙ্গেল থেকে যদি দেখতে পাচ্ছেন আপনারা যে বিল্ডিংটা কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, এবং যে কোনো সময় এই ওয়ালটাও ভেঙে পড়তে পারে। যেভাবে ওয়ালটা রয়েছে যে কোনো সময় দেয়াল ভেঙে পড়ার প্রকোপ কিন্তু হতেই পারে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন বিস্ফোরণটা এতটাই ছিল যে এই ওয়ালটা যথেষ্ট মোটা ছিল, সেই ওয়ালটা পর্যন্ত কিন্তু দুভাগে বিভক্ত হয়ে গেছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন এদিকে সম্পূর্ণ বিল্ডিং এর যে
উপরের তলা এবং তার ঠিক যে সেকেন্ড ফ্লোর রয়েছে সেটাও কিন্তু এফেক্টেড, যেটাতে ডাক্তারবাবুরা ছিলেন তার সম্পূর্ণ গ্লাসগুলো বেরিয়ে গেছে এবং সেই গ্লাসগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের কার্নিশ, যে পর্দা, সেই সমস্ত কিছু এই জায়গাতে পড়ে গেছে। এবং এই বিল্ডিং এ, অর্থাৎ এই যেই বিল্ডিংটিতে এফেক্টেড ডাক্তারবাবুরা ছিলেন তাদের ঠিক সঙ্গের বিল্ডিংটা যদি দেখাই, এই গ্লাসটিও কিন্তু এফেক্টেড হয়েছে, জানালা একেবারেই কাঠের জানালা, সেটাও কিন্তু একেবারে খুলে গেছে। অর্থাৎ এই ভয়াবহতা নিঃসন্দেহে কিন্তু নজির করলো, অর্থাৎ এই যে বিস্ফোরণ তা শহরবাসী কিন্তু এক অন্য মাত্রায় দেখলো। আমি যারা এখানে এসেছেন তাদের সঙ্গে একবার, যারা দেখছেন এই ঘটনাগুলোকে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা কি এখানেই থাকেন? এখানেই থাকেন? আপনারা দেখতে এসেছেন ঘটনা নাকি? কি শুনলেন ঘটনা সম্পর্কে, কি শুনলেন? এমনি আমি কত যাচ্ছি কিছু আচ্ছা। নাই, কোনো জাস্ট মানুষ দেখে আমিও দেখতে আসছি আর কি। আচ্ছা, মানে ভাবতে পারছেন, মানে এই ধরনের শহর, এই ধরনের ঘটনাকে আগে দেখেছেন কখনো, বা এই ধরনের আপনার বয়সকালে? না না, আমার বয়স 56 বছর, দেখিনি কখনো এরকম। আচ্ছা, মানে এই প্রথম দেখছেন? প্রথম। ঠিক, একেবারেই এটা একেবারেই লোমহর্ষক ঘটনা। ইলেকট্রিক পোলে ঝুলে আছে জানালা, নিঃসন্দেহে সেটা কতটা ভয়াবহ বিস্ফোরণ আমরা আন্দাজ করতে পারছি। এবং ঠিক সঙ্গের যে আশপাশের বাড়িঘর ছিল, সমস্ত বাড়িঘর কিন্তু এফেক্টেড হয়েছিল। এখনো পুলিশের টিম তারা কিন্তু তদন্ত খতিয়ে দেখছে, তারা গোটা বিষয়টি কি ঘটলো প্রত্যেকেই কিন্তু প্রশ্ন করছেন, প্রত্যেকের মনেই প্রশ্ন। এবং ডাক্তারবাবু হয়তো যে জামা কাপড়গুলো ব্যবহার করতেন সেগুলো এখানে এসে ছিটকে পড়েছে, ব্লেজার, একাধিক ব্লেজার আমরা দেখতে পাচ্ছি, সেগুলো এখানে পড়ে রয়েছে। কিছু ব্লেজার কিন্তু এখানে এসে, অর্থাৎ এই কার্নিশে ঝুলে রয়েছে, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। ওনার যে পাশের যে ফ্ল্যাট বাড়ি, সেই ফ্ল্যাট বাড়ির দেয়ালে আটকে আছে, অর্থাৎ সম্পূর্ণভাবে বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত। এবং এই বিস্ফোরণ কিসের বিস্ফোরণ, এটা কিন্তু প্রশ্ন, কারণ এটা কোনো স্বাভাবিক বিস্ফোরণ নয়, তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না। যে বিস্ফোরণটা হয়েছে, যে ঘটনাটা ঘটেছে, সেটা নিঃসন্দেহে একটা অন্য ঘটনা, সেটা নিঃসন্দেহে একটা প্রভাবশালী বিস্ফোরণ। তা আজকের এই ছবি, গতকাল রাতেও আপনাদের দেখিয়েছিলাম, আর আজকের এই ছবি কিন্তু সেটারই সাক্ষ্য বহন করছে। আপনাদেরকে আরো একটা ছবি আমরা দেখাচ্ছি। এইটা হচ্ছে ডাক্তারবাবুদের ঘর, একদম ক্লোজ শটে যদি আমরা দেখাই, ডাক্তারবাবু এবং ওনার স্ত্রী ঠিক এই খাটটিতেই ঘুমিয়েছিলেন। একটু যদি জুম করে এই খাটটি দেখানো যায়, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই খাটটিতে ডাক্তারবাবু এবং ওনার স্ত্রী তারা দুজন ঘুমিয়েছিলেন। খাটটি দেখতে পাচ্ছেন, ঠিক এই সঙ্গের জানালা দিয়েই কিন্তু বিস্ফোরণের পুরো তীব্রতাটা বেরিয়ে যায়। এবং এতটাই বিস্ফোরণ হয় যে এখানের যা কার্নিশ ছিল, জানালা, কাঁচ, সমস্ত কিছু ভেঙে যায়। এবার যেটা আপনাদেরকে দেখাবো, এই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাক্ষ্য বহন করছে। দেখুন, কিছু কিছু মানে কিছু একটা বিস্ফোরণের বিষয় এখানে কিন্তু আমরা ওয়ালগুলোতে দেখতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা একেবারে পরিষ্কার ওয়াল, তার মধ্যে কিছু কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুড়ে যাওয়া, বা আমরা যদি বলি কোনো প্লাস্টিক যখন জ্বলে যায় তার যে ছোট্ট ছোট্ট অংশ থাকে, সেগুলো কিন্তু এই ওয়ালের মধ্যে, এই দরজায় এগুলো কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি যদি এগুলো দেখানো যায়, গ্লাসের এত তীব্রতা কতটা ছিল দেখুন, একটা কাঠের দরজায় গ্লাস এসে বিঁধে গেছে। যদি এটা দেখানো যায়, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি, গ্লাস একদম এসে বিঁধে গেছে এই কাঠের দরজায়। তা কিন্তু এক প্রকার বলে দিচ্ছে এই বিস্ফোরণের তীব্রতা। ঠিক এই জায়গাটাও দেখাবো আপনাদেরকে। এবং যেটা বলা হচ্ছে যে ডাক্তারবাবু যে ঘরে থাকতেন, তা ওই চেয়ার, সেখানের বিস্ফোরণের পর সেই চেয়ার পড়ে গেছে ঠিক একটা বিল্ডিং পরে আরো একটি বিল্ডিং এ। এবং এই বিল্ডিং এও যদি, এবং আমি যদি আপনাদেরকে দেখাই, সেই ছবিটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে গিয়ে যে চেয়ারটি ছিল, সেই চেয়ারটি সেখানে পুড়ে যায় এবং গ্লাসের যে টুকরো টুকরো অংশ সেগুলো কিন্তু এই বিল্ডিং এ এসে পড়ে, দেখতেই পাচ্ছেন। আমি দেখাবো এখান থেকে, যদি একটু দেখানো যায় আগে বিল্ডিংটা প্রায় আমার থেকে, অর্থাৎ যেখানে এসে চেয়ারটা পড়েছে, চেয়ারটা কিন্তু সম্পূর্ণরূপে বিধ্বস্ত, দেখতেই পাচ্ছেন। একটা চেয়ারের, যেটা লোহার চেয়ার আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সম্পূর্ণরূপে বেঁকে গেছে, অর্থাৎ তার ভয়াবহতা আপনারা বুঝতে পারছেন। এবং এখান থেকে ন্যূনতম 50 থেকে 60 বা 100 মিটার দূরে কিন্তু এই বিল্ডিংটা, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ বিস্ফোরণ হয়েছে এবং ওই বিল্ডিং এর চেয়ার এসে ছিটকে পড়েছে এই বিল্ডিং এর ছাদে। অর্থাৎ এই ছবিগুলো বলে দিচ্ছে এই বিস্ফোরণের তীব্রতা, ভয়াবহতা কতখানি, যা আগরতলাবাসী আগে দেখেনি। বিশেষ করে এখান থেকে আমি আপনাদের দেখাবো টিন, যে বিল্ডিং এ বিস্ফোরণটা হয়েছে তার টিন দেখতে পাচ্ছেন,
তার ঠিক উল্টো দিকের বিল্ডিং এর টিনটা একেবারে সম্পূর্ণরূপে উপরে উঠে গেছে, অর্থাৎ এটা এতটাই প্রভাব ছিল, এটা উপরে উঠে গেছে। যে কার্নিশ অর্থাৎ গ্রিল রয়েছে, লোহার গ্রিল, সেগুলো যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে গিয়ে লোহার গ্রিল, যেটা একটা লোহার গ্রিল সম্পূর্ণরূপে বেঁকে গিয়ে তার একটা টুকরো অংশ এখানে এসে পড়েছে ছিটকে। এই গ্রিলটা কিন্তু সেই ডাক্তারবাবুদের বিল্ডিং এর। আমি যদি একবার দেখাই আপনাদেরকে, এই গ্রিলের মধ্যেও কিন্তু বেশ কিছু কাপড়ের টুকরো টুকরো অংশ রয়েছে, অর্থাৎ কি বিস্ফোরণ, কোনো আগুনের ছাপ নেই, কিন্তু ঝলসে যাওয়ার কিছু প্রতিচ্ছবি কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ একটা গ্রিলের মধ্যে কাপড় ঝলসে গেলে পরে যেভাবে আটকে যায় সেভাবেই কিন্তু রয়েছে। অর্থাৎ উল্টো দিকে আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে প্রত্যেকটা বাড়িঘর কিন্তু এখানে এফেক্টেড হয়েছে। এই বাড়িতেও যেটা আমরা বলছিলাম যে ডাক্তারবাবু যে ঘরে ঘুমোতেন তার ঠিক সঙ্গের বাড়িটা, তার জানালার কার্নিশেও কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছে, সেখানেও কিন্তু গ্লাসগুলো ভেঙে গেছে। অর্থাৎ এতটাই শব্দের প্রভাব ছিল, কিন্তু সম্পূর্ণ পাশের বাড়িঘরগুলো ভেঙেছে। এবং এই বিল্ডিং এও যদি আমরা দেখি, এই বিল্ডিংটাও কিন্তু যেটা ফ্ল্যাট বাড়ি, যেই ফ্ল্যাট বাড়িতে ডাক্তারবাবু পার্কিং প্লটে পড়ে গেছেন, ঘরে ঘুমিয়েছিলেন, সেটাও কিন্তু এক প্রকার বলা যেতে পারে সেই ফ্ল্যাট বাড়িটি কিন্তু সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। তার আশেপাশের যত গ্লাস রয়েছে সেগুলো ভেঙে পড়ে গেছে। এবং যেটা আমরা এখান থেকে সূত্র মারফত শুনতে পাচ্ছি যে গতকাল থেকেই নাকি ডাক্তারবাবু এবং ওনার সহধর্মিনী একটা গন্ধ পাচ্ছিলেন, যেটা এখানকার লোকেরা, স্থানীয় লোকেরা বলছেন তারা কিছু নাকি একটা গন্ধ পাচ্ছিলেন, সামথিং ক্যারাসিন বা কোনো ধরনের পেস্টিসাইড জাতীয় কিছু একটা গন্ধ তারা পাচ্ছিলেন, যেটা এখানকার সাধারণ নাগরিকরা বলছেন, তাদেরকে বলা হয়েছিল সে কথাটা। এবং তারা সেই গন্ধ পেয়ে নাকি এই ঘরে ঘুমোননি, যে ঘর থেকে গন্ধ পাচ্ছিলেন সেই ঘরে ঘুমোননি, তার ঠিক পাশের ঘরেই ঘুমোতে গেছিলেন গন্ধের জন্য। কিন্তু তারা আজ হয়তো করতে পারেননি যে এই গন্ধটাই হয়তো বা প্রশ্ন চিহ্ন, এখনো বারবার বলছি, কি হয়েছে আমরা এখনো জানি না, কি বিস্ফোরণ কেউ জানি না, কিন্তু আক্ষরিক অর্থে কিন্তু এই গোটা ঘটনাটি ঘটালো এই জায়গা থেকে। আরো একটা প্রশ্ন থাকবে, পুলিশ প্রশাসন, ঘটনা ঘটেছে কাল রাত 1টা থেকে 1:30টার মধ্যে, এখন ঘড়ির কাঁটায় বাজতে চলেছে যখন আমরা এই ঘটনাস্থলে রয়েছে 3:11, দুপুর 3:11 বাজে। ঘটনা ঘটেছে গতকাল রাত 1টা থেকে 1:30টার মাঝামাঝি সময়ে। এখনো পর্যন্ত পুলিশের তৎপরতা কি? কিছুই নেই। তদন্ত কি হচ্ছে? শুধুমাত্র বোম স্কোয়াড এসেছে, ঘুরে চলে গেছেন। ফরেন্সিক টিম কোথায়? জানা নেই কারোর। যা আমরা শুনতে পাচ্ছি সূত্র মারফত 5টার সময় ফরেন্সিক টিম আসবে। ঘটনা ঘটেছে রাত 1:30টায়, 1টায় গতকালকে, আর ফরেন্সিক টিম আসবে আজ 5টায়। ভাবতে পাচ্ছেন গাফিলতি চূড়ান্ত সীমায়। একটা শহরে পুলিশ হেডকোয়ার্টার, যেখানে আইজি, ডিজি, এসপি, পশ্চিম জেলার এসপি স্বয়ং বসেন। আমি বিল্ডিং থেকে যদি দেখাই, এই ঠিক আমার উল্টো দিকের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং এই এসপি বসেন। অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টার, পুলিশ সদর দপ্তর, এসপি বসেন, আইজি বসেন, ডিজি বসেন, এখানেই পুলিশের চূড়ান্ত গাফিলতি। হাস্যকর একটা বিষয়, যে ঘটনাটা শহরকে নাড়িয়ে দিয়েছে, এ ধরনের ঘটনা শহরবাসী আগে দেখেননি, সেই ঘটনার তদন্তের জন্য পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ। যেখানে ডাক্তারবাবু থাকতেন যে বাড়িতে, তার ঠিক পাশের বাড়িতে আমরা রয়েছি, যারা একেবারে ইমিডিয়েটলি পাশের বাড়ি, তাদের বাড়িও কিন্তু একেবারেই বিধ্বস্ত হয়েছে, তাদের বাড়ি ভেঙে গেছে রীতিমতো বলা যায়। তাদের যে গ্লাসগুলো রয়েছে সেগুলো ফাটল ধরেছে। যারা মহিলারা কালকে রাত্রে ছিলেন তাদের সঙ্গে একবার আমরা একটু যদি জানা যায় ঘটনা সম্পর্কে। ডাক্তারবাবুকে আপনারা কতদিন ধরে চেনেন? ডাক্তারবাবু বাড়ি করছে আজকে 13-14 বছর। 13-14 বছর ধরে। মানে কোনো ধরনের ব্যতিক্রমী কিছু দেখেছেন যে এই ধরনের ঘটনার সঙ্গে? ডাক্তারবাবু খুব ভালো লোক। আচ্ছা। আমরা যে এটা নিয়ে কোনো হেল্পের লেগে যাই না, খুব হেল্প করে। আচ্ছা। কথাবার্তা খুব একদম ঠান্ডা সুস্থির কথাবার্তা। মহিলাও খুব কোনো রকম মানে তার মধ্যে। ওনাদের এই বাড়িতে কারা কারা থাকেন? শুধু কি ডাক্তারবাবু? না, তার স্বামী স্ত্রী থাকে, মেয়ে থাকতো, মেয়ে গেছে বোধহয় 3 বছর। আচ্ছা আচ্ছা। মেডিকেল পড়তে। আচ্ছা। আর তারা স্বামী স্ত্রী থাকে, ভাড়াটিয়া থাকে, কিন্তু এখন ভাড়াটিয়া নাই। আচ্ছা। মানে ফ্ল্যাটে এখন কোনো ভাড়াটিয়া নেই, এখন খালি আছে। এখন তারা স্বামী। গতকাল রাতে আপনারা কি শুনলেন প্রথম? মানে কি ছিল এবং কটার সময় ছিল? আপনারা কি আন্দাজ করতে পেলেন সময়টা? 12টা। আচ্ছা। আমি ঘুমিয়ে গেছি, আমার হাজবেন্ড বসে টিভি দেখতে, হঠাৎ এত ফ্লাশিং হইলো, ফ্লাশিং সুতো চিৎকার দিছে, কিরে কি হইলো, কি বাস পড়লো, মানে খুবই বাস পড়লো, কইয়া লাভ দিয়ে আমি উঠে বুঝছি, আর দেখি আমার ঘরের জানলা সব ঝরঝর করে পড়তেছে। এদিকে তাই গ্লাস তার দেখি না,
এরপরে দেখলাম যে জানলার গ্লাস পর্দার নিচে তো হুম। গ্লাস ভেঙে পড়ছে। হুম হুম হুম। এরপরে তো ও নামে ও মেয়ে পাশের ঘরে ঘুমায়, হুম, হুম। মেয়েরে ডাইকে তুললো, মেয়ে তো প্রথমত মেয়েও আওয়াজ পাইছে, হুম। তারপরে আইলো, আয়া বাইরে তারা বাবা মা মেয়ে নিচে নেমে এলো, আমি ওই বাচ্চাটা নিয়ে ঘরে বয়ে রইলাম। আচ্ছা আমি শুনতেছি ডাক্তারবাবু কইতেছে কে আছেন বাঁচান বাঁচান, আচ্ছা, কে আছেন মানে বাঁচান। এই উনি পড়ে যাওয়ার পর হ্যাঁ, নিচে। পড়ে যাওয়ার পর আচ্ছা। পরে বুঝলাম যে ওরা যখন আমার গিয়ে কইতেছে যে ওরা পড়ে গেছে, হুম। আমি ভাবলাম তো ঘরে, আমি ওইখান থেকেই বারান্দা থেকে চিৎকার দিতেছি, দেখো তোমরা কে জানি ডাক্তার কে কইতে বাঁচাইছে, কোথায় তারা, কোথায় দেখো কে করা। যখন যখন এই শব্দটা পেয়েছেন তার সঙ্গে কি কোনো আলো মানে হ্যাঁ, লাইটিং কি সাংঘাতিক, দেখেছেন? হ্যাঁ, সাংঘাতিক লাইটিং lighting, দেখেছিলেন? lighting, আচ্ছা। lighting। কিন্তু কোনো তো আগুন ছিল না। না, আগুন যতটুকু হয়েছে ভেতরে ওনারাই এফেক্ট হয়েছে। বাইরে বুঝতে পেরেছি, কোনো মানে effect উনারা পড়ে যাওয়ার পরেও কোনো আগুন ছিল না বা ওই রকম অগ্নিকাণ্ড ছিল না। হয়নি। মহিলা একটু বেশি এফেক্ট হয়েছে, আচ্ছা, ভদ্রলোক একটু কম হয়েছে। কম এফেক্টেড হয়েছে। যার কারণে এখন খবর যার কারণে এখন খবর পেলাম মহিলার অবস্থা খারাপ, হুম। ভদ্রলোক আছে এখনো কথাবার্তা বলছে, আছে মোটামুটি চলছে। আমরা আরো একটা জিনিস শুনলাম, ওনারা নাকি একটা গন্ধ পাচ্ছিলেন গতকালকেও পেয়েছিলেন, এর আগের দিনও পেয়েছিলেন কেরোসিনের আমি গন্ধ, ঠিক বলতে কিছু পারলাম শুনতে না। পেয়েছিলেন আপনারা? আমি তো আসিনি, ঠিক আচ্ছা। বলতে পারলাম না। এই যে ঘটনাটা ঘটলো তারপরে পুলিশি তৎপরতা আপনারা কেমন দেখলেন? পুলিশ ওনারা তো কিছু বললো না, খালি তো দেখে গেল সব, হুম। কিছু আর বললো না। আপনাদের সঙ্গে কথা বলেছে যে আপনাদের বাড়িও তো এফেক্টেড হয়েছে, সেই না, বিষয়গুলো আমাদের নিয়ে কাছে আসেননি? মানে এই যে এফেক্টেড হয়েছে, গ্লাসগুলো ভেঙে গেছে, এগুলো নিয়েও কথা বলেননি? এসডিএম অফিস থেকে একজন এসে আমাদেরকে জিজ্ঞেস জি। করলো যে কার কার বাড়ি এরকম নিয়ে গেছে। আচ্ছা, ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ দেওয়ার কিছু কথা বলেছে? কিছু বলেন। এখনো বলেননি, ঠিক। অর্থাৎ এই যে ভয়াবহতা, তারপরে যখন আপনারা বেরোলেন, তারপর ডাক্তারবাবুদের কারা নিয়ে গেল এখান থেকে তুলে? ফায়ার ব্রিগেড, ফায়ার সার্ভিস এসেছিল, ফায়ার তারাই এসে নিয়ে গেছেন? তারাই নিয়ে গেছে, তারাই দুজনকে তুলে দুটাতে তুলে নিয়ে গেছে। আচ্ছা, আপনারা কি ডাক্তারবাবুদের দেখেছিলেন গিয়ে, মানে ওনাদের কি রকম পরিস্থিতি ছিল তখন? মানে আমি তো বললাম নিচে নামেননি? আচ্ছা নিয়ে দেখেছে। আচ্ছা, ঠিক। আমি একবার দেখাবো, ওনারাও থাকেন হচ্ছেন এই বাড়িতে, ঠিক উল্টো দিকের ঘরেই থাকেন ডাক্তারবাবু এবং ওনার স্ত্রী। যে ঘরটিতে ঘুমোচ্ছিলেন সে ঘরের ছবি দেখতে পাচ্ছেন, সম্পূর্ণভাবে বিধ্বস্ত এই ওয়াল, যে কোনো সময় কিন্তু এই ওয়ালটাও ভেঙে পড়তে পারে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ আপনাদেরকে এই সাইড থেকে যদি আমি দেখাই, ওয়ালটা কিভাবে কার্ভ হয়ে গেছে সেটা দেখতে পাচ্ছেন, মাঝখান দিয়ে অর্ধেক, এবং একটা এত মোটা ওয়াল যখন ভেঙে গেছে, ভয়াবহতা, এই বিস্ফোরণের তীব্রতা, এগুলো কিন্তু সাক্ষ্য বহন করছে। ফায়ার সার্ভিস চৌমুহনী থেকে ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ, সরাসরি সেই ছবিগুলো আপনাদের তুলে। গতকাল রাতে আগরতলা শহরের বুকে যে ঘটনাটি ঘটে গেছে তা রীতিমতো বলা চলে এক প্রকার প্রত্যেকের নজর কেড়েছে। মধ্যরাতের ঘটনা, আর মধ্যরাতে এই ধরনের ঘটনা আগরতলা শহরবাসী হয়তো আন্দাজই করতে পারে। আমি এই মুহূর্তে ঠিক ফায়ার সার্ভিস চৌমুহনী থেকে যে আখাউড়া রোড রয়েছে, পুলিশ হেডকোয়ার্টার যেটা রয়েছে তার ঠিক সামনেই রয়েছে। আর ঘটনাটা কিন্তু এই পুলিশ হেডকোয়ার্টার তার ঠিক উল্টো দিকের যে গলি রয়েছে, একেবারে ইমিডিয়েটলি উল্টো দিকের যে গলি, সে গলিতে ঘটেছে। আর ঘটনাটা আর 5টে সাধারণ ঘটনার মতো নয়, যে ঘটনা